এই ভিডিওটা যারা দেখছেন তাদের সবারই মাতৃভাষা বা মুখের ভাষা হলো বাংলা। হোক আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন, হোক বাংলাদেশ থেকে দেখছেন, অথবা প্রবাসী কোনো বাংলাদেশি। তো বাংলা ভাষা পৃথিবীর অন্যতম বৃহত্তর ভাষাগোষ্ঠীর একটা। তো জনসংখ্যা হিসাব করলে প্রায় 228 মিলিয়ন মানুষ এই বাংলা ভাষায় কথা বলে, যেটা র্যাঙ্কিংয়ে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষাগোষ্ঠীর একটা। তো বাংলা ভাষার বিভিন্ন ডায়ালেক্ট আছে। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন অঞ্চলের মানুষ একটু ভিন্ন ডায়ালেক্টে বাংলা বলে, আমরা একটু ভিন্নভাবে বলি। উত্তরবঙ্গের মানুষ আরেকটু অন্যভাবে বলে, আমরা জানি সিলেটি এবং চিটাগাঙ্গা। যদিও এগুলো একদম বাংলা ভাষা, কিন্তু শুনতে অনেক সময় অপরিচিত একটা ভাষা শোনা যায়। তো আমরা আজকে দেখব এই বাংলা ভাষার ইতিহাসটা কি, মানে বাংলা ভাষা কিভাবে পরিবর্তিত হয়ে হয়ে আজকের এই রূপে আসলো এবং এই ভাষার আদিপুরুষকে। তো ভাষার গল্প জানতে হলে আমাদের মানুষের গল্প জানতে হবে, কারণ ভাষা তো মানুষই নিয়ে আসে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো আজ থেকে প্রায় 3000 বছর আগে বর্তমানের কাজাকিস্তান, ইউক্রেন এবং দক্ষিণ রাশিয়ার ইউরাল নদীর আশেপাশে একটা সভ্যতা গড়ে ওঠে, একটা কালচার গড়ে ওঠে। সেটাকে ইয়ামনায়া বা ইয়ামনা কালচারও বলে। তো বিভিন্ন আর্কিওলজিক্যাল সাইট থেকে এই সভ্যতা সম্পর্কে আমরা কিছু কিছু জিনিস জানতে পারি, যে এরা মূলত একটা চারণ ভূমিতে বস করত এবং এদের মেইন জীবিকা ছিল পশুপালন। এবং এরাই প্রথম যারা ঘোড়াকে ডোমেস্টিকেট করা শুরু করছে এবং ঘোড়ায় চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া শুরু করছে। এবং এটাও দেখা যায় যে এলাকার মানুষই প্রথম ঘোড়ার গাড়ি তৈরি করে এবং সেই চ্যারিয়েটগুলোতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করত। তো সেই এলাকার মানুষরা যে ভাষায় কথা বলতো, লিঙ্গুইস্টরা তার নাম দেয় প্রোটো ইন্ডো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজটার একটা থিওরিটিক্যাল রিকনস্ট্রাকশন করা যায়। তো আমি চ্যাটজিপিটিকে ইউজ করে সেই ভাষাটা একটু উচ্চারণ করিয়েছি জাস্ট শোনার জন্য, সেটা কেমন শোনা যেতে পারে। চলুন আমরা একটু শুনি। Hiunganese bereti megum dehom, pihatur dios quehereti hesme solum. তো আমরা এখান থেকে একটা মজার জিনিস লক্ষ্য করতে পারি, যে কিছু কিছু শব্দ আমাদের একটু হলেও পরিচিত পরিচিত লাগে। যেরকম পিহেটার যে শব্দটা, এটা আমাদের ফাদার বা বাংলায় পিতা। আবার যদি আমরা আরেকটা শব্দ দেখি মেঘম, এই শব্দটা ইংলিশে মেগাও বলে, যেটা হচ্ছে গ্রেট, আর বাংলায় মহা। তো আমরা দেখতে পাচ্ছি কিছুটা সিমিলারিটি এখানে আমরা লক্ষ্য করতে পারি। যদিও বলে রাখা ভালো, এই উচ্চারণটা কিন্তু একদমই যে এরকম হতো সেটার কোনো গ্যারান্টি নেই। এটা অনেকটা থিওরিটিক্যাল একটা রিকনস্ট্রাকশন করা হয়েছে। ঠিক যেইভাবে বর্তমান জেনারেশনের জেনেটিক কম্পোজিশনকে টেস্ট করে আমরা তার পূর্বপুরুষ সম্পর্কে একটা আইডিয়া পেতে পারি, তো ঠিক একইভাবে বর্তমান ভাষাগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে তার পূর্বপুরুষের একটা রিকনস্ট্রাকটিভ আইডিয়া তৈরি করা যায়, সেটাই এখানে করা হয়েছে। তো এখন আমরা যদি কয়েকটা স্পেসিফিক শব্দ দেখি, যেটা আমাদের ইংলিশে কি বলে আর প্রোটো ইন্ডো ইউরোপিয়ানে কি বলতো, উচ্চারণটা কেমন ছিল, তো সেটাও আমি একটু এআই দিয়ে করার চেষ্টা করছি। আমরা একটু শুনি কেমন শোনা যায়। Father, pihatur. Mother, mehatur. Buyer, he ungamis. To carry, behwer. To know, genehwer. Great, megas. 2, dwoho. 3, treus. তো এখান থেকেও আমরা কিন্তু কিছু কিছু মিল খুঁজে পাই, যেরকম ফাদার পিহেটার বা পিতা, মাদার মেহেটার, আমরা এখন বলি মাতা, ফায়ার হিউঙ্গেনিস, একটা শব্দ আছে অগ্নি, সেটার সাথে কিছুটা মিলে। বেহার টু ক্যারি, ইংলিশে আছে বেয়ার, বাংলায় আছে ভর বা বহন। গেনেহ টু নো, বাংলায় আছে জ্ঞান বা জানা। গ্রেট মেগাস, আমরা বলি মহা। দুও টু, আমরা বলি দুই। ট্রেয়াস 3, আমরা বলি 3। তো আমরা দেখতে পাচ্ছি যে এখনও বাংলার সাথে কিছুটা সিমিলারিটি আমরা খুঁজে পাচ্ছি রুট শব্দগুলোর সাথে। তো আমরা একটু এগিয়ে যাই যে ইয়ামানা সভ্যতার প্রোটো ইন্ডো ইউরোপিয়ান কীভাবে আস্তে আস্তে চারপাশে ছড়ায় পড়লো। তো ধারণা করা হয় এই সভ্যতার মানুষরা যেহেতু ঘোড়ায় চড়তে পারতো এবং ঘোড়ার গাড়ি আবিষ্কার করে ফেলছে, তো তারা খুব দ্রুত চারপাশে ছড়িয়ে পড়তে পারছে যখন দরকার হয়েছে। তো এই সভ্যতার কিছু মানুষ পশ্চিম দিকে ছড়িয়ে পড়ে, তারা তাদের সাথে তাদের ভাষাটাও নিয়ে যায়। তো সেই ভাষা থেকে জার্মানিক,
কেল্টিক, ইটালিক, স্ল্যাভিক এই ল্যাঙ্গুয়েজগুলো তৈরি হয়। তো যখন কোনো ভাষাভাষীর মানুষ অন্য এলাকায় মাইগ্রেট করে তখন সেই ভাষাটাও পরিবর্তিত হতে থাকে। সেই নতুন এলাকার জীবন ব্যবস্থা, তাদের সংস্কৃতি, তাদের বর্তমান ভাষা, তারা কিভাবে কথা বলতো সেগুলোর ইনফ্লুয়েন্স পড়ে সেই আদি ভাষাটাও পরিবর্তন হতে থাকে। তো সেই কারণে ইয়ামনায়া কালচারের মানুষ যখন বিভিন্ন দিকে ছড়ায় পড়ে তখন এই প্রোটো ইন্ডো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজটাও বিভিন্নভাবে মর্ফ হতে থাকে বা পরিবর্তিত হতে থাকে। তো পশ্চিম দিকে চলে যায় হচ্ছে ইউরোপিয়ান ভাষাগুলা, একদম সাউথে চলে আসে অ্যানাটোলিয়ান কিছু ভাষা যেটা বর্তমানে নেই, যেটা ওই সময়কার জর্জিয়া, আর্মেনিয়া, তুরস্কের কিছু অংশের মানুষ কথা বলতো, যেগুলো এখন এক্সটিংক্ট হয়ে গেছে। আর দক্ষিণ পূর্ব দিকে যে ভাষাটা চলে আসে সেটাকে আমরা বলি প্রোটো ইন্ডো ইরানিয়ান ভাষা। তো এই নাম থেকে আমরা বুঝতে পারছি এখানে ইন্ডো আছে যেটা ইন্ডিয়া থেকে আসা, এবং ইরানিয়ান মানে ইরানি। তো এরপরে প্রায় 2000 বিসির দিকে, মানে আজ থেকে 4000 বছর আগে, সেই ভাষাটার একটা অংশ চলে গেল ইরানের দিকে, যেটা আমাদের বর্তমানের ফার্সি, কুর্দিশ, পাশতুন মানে আফগানিস্তানের মানুষ, ইরানের মানুষ, এরা যে ভাষায় কথা বলতো এদের আদি পুরুষে চলে আসলো, সেটাকে আমরা বলি ইরানিয়ান ফ্যামিলি ট্রি। তো আরেকটা ভাষার গ্রুপ চলে আসলো পাকিস্তানের খাইবার পাস দিয়ে আমাদের এলাকার দিকে, সেটাকে আমরা বলি প্রোটো ইন্ডো আরিয়ান বা ইন্দো আর্য ভাষা। তো এরপরে 1500 বিসির দিকে এই ইন্দো আর্য ভাষার থেকে আসলো সংস্কৃত। তো এই সংস্কৃত ভাষাতেই লেখা হলো সনাতন ধর্মের সবচেয়ে পুরাণ গ্রন্থ বেদ বা ঋগ্বেদ স্পেসিফিক্যালি বললে। এটাও বলে রাখা ভালো, এখনকার বর্তমানের কিছু ইন্ডিয়ান রিসার্চার তারা কিন্তু এই সালটাকে চ্যালেঞ্জ করে, তারা বলে ঋগ্বেদ লেখা হয়েছে তারও অনেক আগে। কিন্তু আমরা এস্টাবলিশ যে তথ্যগুলো আছে, যেগুলো সব বইয়ে টয়ে পড়ানো হয়, সেইভাবেই আমরা যাচ্ছি। তো 1500 বিসিতে সংস্কৃত ভাষায় লেখা হলো বেদ। তো এখন আমরা সেই প্রোটো ইন্ডো ইউরোপিয়ান যে ভাষাগুলো দেখেছিলাম সেগুলার সংস্কৃত রূপগুলাও একটু চ্যাট জিপিটি দিয়ে শুনে দেখি কেমন শোনা যায়। Father, Piotr, Pitri. Mother, Meheter. Matri, to know, Genehwer. Jenya, 2, Dwoho. Dvao. 3, Treus. Troya. তো আমরা এখন দেখতে পাচ্ছি শব্দগুলো আরও পরিচিত হয়ে উঠছে আস্তে আস্তে। তো সংস্কৃত ওই সময় কিছুটা ইন্টেলেকচুয়াল ভাষা হিসেবেই রয়ে গেল, যে শুদ্ধ ভাষা, যেই ভাষাতে লেখালেখি করা হয়, বিভিন্ন গ্রন্থ লেখা হয়, কালচারাল প্র্যাকটিস করা হয়। কিন্তু এই প্রোটো ইন্দো আর্য ভাষা থেকে অনেকগুলো প্রাকৃত ভাষা শুরু হলো, মানে বিভিন্ন এলাকার মানুষ একটু এই প্রোটো ইন্দো আর্যটাকে পরিবর্তিত করে তাদের মুখের ভাষা হিসেবে গ্রহণ করলো। তো সেই ভাষাগুলোকে বলা হয় প্রাকৃত ভাষা। তো প্রাকৃত থেকে আমরা বুঝতে পারছি এটা আসলে ন্যাচারালি চেঞ্জ হয়ে যে ভাষাটা আসছে, মানুষ মুখে মুখে কথা বলে সেটা। তো সেখানে পশ্চিম ভারতের দিকে যে প্রাকৃতটা ছড়ায় পড়লো সেটাকে বলে মহারাষ্ট্রী প্রাকৃত, সেখান থেকে মারাঠি, গুজরাটি এই ভাষাগুলো আসছে। সেন্ট্রাল ইন্ডিয়া বা নর্থ সেন্ট্রাল ইন্ডিয়ার দিকে যেটা আসলো সেটাকে বলে সৌরাসিনী প্রাকৃত, সেখান থেকে হিন্দি, উর্দু, হরিয়ানার যে ভাষাগুলো সেগুলো এসেছে। আর দক্ষিণ পূর্ব দিকে চলে আসলো মাগধী প্রাকৃত, মানে মগধ এলাকার মানুষ এই প্রোটো ইন্দো আর্য ভাষাটাকে পরিবর্তিত করে যে মুখের ভাষা হিসেবে ব্যবহার করা শুরু করলো, সেটাকে বলা শুরু হলো মাগধী প্রাকৃত। তো একটা মিসকনসেপশন আছে অনেকের যে বাংলা, হিন্দি এগুলো সংস্কৃত থেকে এসেছে, কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টলি কিন্তু সংস্কৃত থেকে আসেনি। বাংলা, হিন্দি এগুলো এসেছে প্রোটো ইন্ডো আরিয়ান বা ইন্দো আর্য ভাষা থেকে। তো সংস্কৃত বাংলার দূরবর্তী আত্মীয়, কিন্তু সরাসরি সংস্কৃত থেকে কিন্তু বাংলা আসেনি। তো আমরা এবার এই মাগধী প্রাকৃত এটার আরেকটু ডিটেলে যাই। তো মগধ হলো বর্তমানে বিহারের এলাকাটা, এখান থেকেই মৌর্য সাম্রাজ্য অলমোস্ট পুরো ভারত শাসন করছে, গুপ্ত সাম্রাজ্যও তাই করছে। তো এইটা খুবই প্রমিনেন্ট একটা এলাকা ছিল, মগধ বা ইংলিশে মাগাধাও বলে। তো এই ম্যাপটা হলো ব্রিটিশ আমলের বেঙ্গল প্রেসিডেন্সির একটা ম্যাপ। তো আমরা মোটামুটি দেখলাম 600 সিতে মাগধী প্রাকৃত এ এলাকায় চলে আসছে। তো সেই মাগধী প্রাকৃতটাও চেঞ্জ হয়ে আসলো মাগধী অপভ্রংশ। তো এই মাগধী অপভ্রংশও পরিবর্তিত হয়ে হয়ে কয়েকটা ভাষায় পরিবর্তন হলো, যেগুলো জিওগ্রাফিক্যাল লোকেশনের উপর বেস করে। মোটামুটি বর্তমানে বিহার এলাকার দিকে যে ভাষাটা চলে গেল সেটাকে বিহারি ভাষা ফ্যামিলি যদি আমরা বলি, সেখান থেকে আসছে ভোজপুরি, মৈথিলি এই ভাষাগুলো। তারপরে দক্ষিণ দিকে একটা ভাষাগোত্র চলে গেল, সেটাকে ওরডা বা উড়িয়ার যে প্রাচীন রূপ
সেইটাকে বলে, সেই ভাষাটা চলে গেল বর্তমানে উড়িষ্যা এলাকার দিকে। আর বেঙ্গলে বা বাংলায় চলে আসলো সেটাকে বলে গৌড়ী ভাষা। তো এই গৌড় হলো সে এলাকা যেখান থেকে শশাঙ্ক এই পুরো এলাকার উপর একটা সাম্রাজ্য স্থাপন করেছিল। তো এই গৌড়ী ভাষা থেকে পরিবর্তন হয়ে একটা ভাষা এলো বঙ্গ কামরূপী ভাষা। তো আমরা বুঝতে পারছি বঙ্গ হচ্ছে আমাদের এলাকা, তো কামরূপ আমরা অনেকেই হয়তো ওই এলাকাটার নাম শুনছি, কামরূপ কামাখ্যা, যেখানে অনেক জাদুবিদ্যা চলে। তো এই কামরূপ নামে একটা সাম্রাজ্য ছিল আসাম অঞ্চলে। তো আমরা বুঝতে পারছি বাংলা এবং আসাম এই অঞ্চলটার যে ভাষাটা পরিবর্তিত হয় সেটা হচ্ছে বঙ্গ কামরূপী। তো এই বঙ্গ কামরূপী থেকে একদম উত্তর পূর্ব দিকে আসামে যে ভাষাটা তৈরি হলো সেটা হলো অসমিয়া বা আসামিজ। আর আমাদের এলাকায় যে ভাষাটা তৈরি হলো সেটা হলো বাংলা। তো ওই সময়ের এই বাংলাকে গৌড়ীয় বাংলাও বলে। তো মোটামুটি 1000 বা 1200 সালের দিকে সেই ভাষাটাতেই চর্যাপদ লেখা হয়েছে। চর্যাপদের যদি আমি একটা শ্লোক শুনি সেটা হচ্ছে এরকম: গরি সাওরি দুইয় বহিনী, দুইয় বহিন মাসও মারে যাই, মাছ মারিতে কাদা সিট কই, দুইয় বহিন ঘাড়াঘুরি যাই। তো যদিও এটা বাংলা ভাষা কিন্তু তাও আমাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু ভালো মতো খেয়াল করলে আমরা বুঝতে পারবো। এই গরি আমরা জানি এটাকে গোরা যে শব্দটা বলে, মানে ফর্সা, সাওরি শ্যামলা, দুইয় বহিনী বোন, মাছও মারে যায়, দুই বোন মাছ মারতে গেছে, মাছ মারাইতে কাদা ছিটকই, মাছ মারতে যে অনেক কাদা ছিটকায় লাগছে, দুইও বহিন ঘাড়াঘুরি যায়, দুই বোন ঘরে ফিরে গেছে। তো এটা হলো সেই 1200 ওরকম সময়ের বাংলাটা। এখান থেকে আস্তে আস্তে পরিবর্তিত রূপ হয়ে আমাদের বর্তমানে বাংলার যে ডায়ালেক্টগুলো সেগুলো তৈরি হয়েছে। তো এর মধ্যে সিলেট, চিটাগাং এগুলো যেহেতু অনেক পুরানো অঞ্চল, ওই সময় মানুষ থাকতো, তো বাংলা ভাষার সাথে সেই আগের ভাষাগুলার যথেষ্ট সংমিশ্রণ হয়ে ভাষাটা অনেকখানি চেঞ্জ হয়ে গেছে, যে জন্য আমাদের সিলেটি বা চিটাগাংয়ে বুঝতে একটু কষ্ট হয়, কিন্তু সেগুলো আসলে বাংলা ভাষারই বিভিন্ন ডায়ালেক্ট। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম যে সেই রাশিয়া, কাজাখস্তান, ইউক্রেনের ইয়ামনায়া সভ্যতা থেকে প্রায় 5000 বছর ধরে পরিবর্তিত হয়ে হয়ে কিভাবে আমাদের বাংলা ভাষাটা আসলো।